গাইস এইখানে একটু ফলো করুন তো, দেখুন তো এইখানে যারা ভিডিওগুলো ইউজ করতেছে অ্যান্ড ফেসবুকে যে পেজে যে ভিডিওগুলো আপলোড করতেছে তাদের কিন্তু নিজস্ব ভিডিওগুলো না, তারপরেও কিন্তু দেখেন তারা কিন্তু 3.1 মিলিয়ন ভিউ জেনারেট করছে অ্যান্ড এই পেজ থেকে কিন্তু খুব ভালোভাবে একটা টাকা আর্নিং করতেছে। অ্যান্ড গাইস এখানে দেখেন তারা কিন্তু একটা নাটক আপলোড করছে, এই নাটকটা কিন্তু তাদের নিজস্ব না, অন্যরা কিন্তু শুধুমাত্র একটু এডিট করে, একটু কালার গ্রেডিং বা একটু মিউজিক অ্যাড করে তারা কিন্তু তাদের পেজে ছাড়তেছে অ্যান্ড কিন্তু তারা ভালো একটা প্রতি মাসে একটা ভালো একটা আর্নিং করতেছে। অ্যান্ড নিচে এখানে দেখেন একটা মুভি, তো এই মুভিটাও কিন্তু তাদের নিজস্ব না, তারা কিন্তু শুধুমাত্র ডাউনলোড করে একটু কাট করে এডিট করে কিন্তু তারা কিন্তু প্রতি মাসে ভালো একটা আর্নিং করতেছে। অ্যান্ড এইখানে দেখেন যদি আপনারা এখানে ভিউয়ের দিকে যান গাইস, এখানে দেখেন ভিউটা কিন্তু 48 মিলিয়ন ভিউ গাইস, 48 মিলিয়নে তারা কিন্তু কম হলেও গাইস এখান থেকে $1000 মতো ইনকাম করছে। বাংলাদেশি টাকায় $1000 প্রায় 1 লাখ টাকার মতো। এরা যদি প্রতি মাসে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? সো গাইস চলুন দেখে আসি আমরা কিভাবে একটা ভিডিও কালেক্ট করব অ্যান্ড কিভাবে এডিট করব অ্যান্ড পেজে কিভাবে আপলোড করব, খুব ভালো একটা আর্নিং করতে পারবো। বেশি কথা বাড়াবো না, সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। গাইস আমি এখন যে কথাগুলো বলবো আর যে পয়েন্টগুলো বলবো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে। সো ভিউয়ার্স আমি এখন যেটা করব, আপনারা আপনাদের নিজেদের উপর একটা ডিপেন্ড করবেন, সেটা হচ্ছে যে ক্যাটাগরিতে আর কি আপনারা কাজ করতে চাইতেছেন। এমন না আপনারা যদি নাটক নিয়ে কাজ করেন তাহলে নাটক নিয়ে করতে হবে অ্যান্ড মুভি নিয়ে কাজ করলে মুভিতেই করতে হবে। আপনারা কিন্তু একটা পেজে একাধিক ভিডিও আপলোড করতে পারবেন না। আপনাদের কাজ হবে, আপনারা যদি নাটক নিয়ে কাজ করেন জাস্ট আপনারা নাটক ডাউনলোড করে এডিট করবেন, অ্যান্ড যদি আপনারা মুভি নিয়ে কাজ করেন অবশ্যই আপনারা মুভি ডাউনলোড করে কাজ করবেন। মুভি ডাউনলোড করার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে অ্যান্ড নাটক কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে আপনারা মুভি অ্যান্ড নাটক দুইটাই পেয়ে যাবেন। গাইস আপনারা ইউটিউবে চলে যাবেন, গাইস ইউটিউবে আসার পর এখান থেকে সার্চ করবেন যে আপনারা যে মুভিটা ডাউনলোড করতে চাইছেন, এখানে মুভি লিখে সার্চ করলে কিন্তু অসংখ্য মুভি চলে আসবে। এখান থেকে মুভি লিখলাম গাইস, মুভি লিখে আমি এখানে সার্চ করে দিলাম, এখন কিন্তু দেখবেন যে এখানে অসংখ্য লেভেলের মুভি কিন্তু চলে আসবে। সো গাইস দেখেন কিন্তু এখানে নিচে যদি আমরা স্ক্রল করে আসি এখানে কিন্তু দেখেন অনেক মুভি এখানে চলে আসতেছে। তো এই মুভিগুলো আপনারা যে কোনোভাবে হোক আপনারা ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডাউনলোড করে নেবেন। সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারাই জানেন, কারণ আমি এখানে ডাউনলোড ওয়েটা দেখাচ্ছি না, আমার ডাউনলোড ওয়েটা দেখালে আমার একটু কপিরাইট প্রবলেম হবে। তো এখান থেকে নাটক NATOK লিখে সার্চ করবেন, নাটক পেয়ে যাবেন। গাইস আগে প্রথমে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই একটা ফেসবুক পেজ অ্যান্ড একটা ইউটিউব চ্যানেল, আপনারা কিন্তু ফেসবুক পেজ কিন্তু মানুষ বেশি ফলো করে, আপনারা কিন্তু একটা ফেসবুক পেজ খুলে কাজ করতে পারেন। ফেসবুক পেজে কিন্তু অসংখ্য ভিউয়ার্স আছে অ্যান্ড সবসময় কিন্তু মানুষ ফেসবুকে অলরেডি থাকে। তো এখান থেকে আমি একটা নাটক ডাউনলোড করে নিয়েছি অলরেডি। তো আপনারা এখন যেটা করবেন, আপনার প্লে স্টোরে গিয়ে অবশ্যই একটা ক্যাপকাট অ্যাপ ইনস্টল করে নেবেন বা আপনারা ইনশর্ট তো এরকম ধরনের কিছু অ্যাপস ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা যে কাজগুলো করবেন আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাই দেবো। এখান থেকে দেখেন গাইস নিউ প্রজেক্ট আছে গাইস, প্লাস আইকন, এখান থেকে আপনারা প্লাস আইকনে টাচ করে দিবেন। আপনাদের এডিট করার জন্য বেশি লাগবে না, সময় লাগবে না, জাস্ট আমি যে ওয়েগুলো বলবো, আমি কিন্তু এখানে এডিটিংটা সম্পূর্ণ দেখাবো না, ওয়েগুলো বলবো, ওয়েগুলো বলে কিন্তু আপনাদের কিন্তু আমি ধারণা একটা দেবো, তাহলে কিন্তু আপনারা ধারণাটা পেয়ে যাবেন যে আমরা কিভাবে এডিট করলে আর কি কপিরাইট আসবে না অ্যান্ড মানুষ আমাদেরকে স্ট্রাইক দিতে পারবে না। যে নাটকগুলো বা মুভির যে মালিক আছে মানে অনার যারা আর কি ওই ভিডিওটার আসল মালিক, তারা যেন ওই ভিডিওটা তাদের যেন কপিরাইট বক্সে না যায় অ্যান্ড তারা যেন স্ট্রাইক যেন আপনাদেরকে দিতে না পারে, সেটা করার জন্য যেটা করবেন গাইস, আপনারা যেটা আর কি যে নাটকটা বা যে মুভিটা আপনারা ডাউনলোড করছেন সিম্পলি গাইস ওইটা কিন্তু আপনাদের কিন্তু ওইখানে অ্যাড করে নিতে হবে। সো গাইস অ্যাড করার জন্য জাস্ট ওইটার উপর টাচ করে দিবেন। দেন গাইস টাচ করার পর এখান থেকে দেখেন আমি ওইটার উপর টাচ করে দিলাম। দেন গাইস টাচ করার পর এখান থেকে আমরা সিম্পলি গাইস এখান থেকে নিচে দেখেন অ্যাড নামের একটা অপশন আছে গাইস, অ্যাডে টাচ করে দেবো, তাহলে কিন্তু আমাদের যে নাটকটা আছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আগে চেক করে নেবেন যে এটা কি না, তো অবশ্যই কিন্তু এটা চেক করে নেবেন অ্যান্ড আপনারা এডিট করার সময় যে ওইগুলো আমি এখানে বলবো এগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। গাইস এখন আমাদের কাজ হবে, আমরা কিন্তু ফেসবুকে যেগুলো দেখি ওগুলো কিন্তু অনেক হাস্যকর হয় অ্যান্ড ওই পার্টটা করে কিন্তু অনেক সুন্দর হয়। তারা কিন্তু চেষ্টা করে যে একটা মুভির ভিতরে কোন জায়গাটুকু আর কি হিট অ্যান্ড নাটকের কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট। তো সিম্পলি গাইস যেটা করবেন, এখান থেকে আমাদের সাপোজ আমি এখান থেকে এতটুকু জায়গা ইম্পর্টেন্ট মনে করলাম, মানে আপনাদেরকে বোঝার স্বার্থে আমি বলতেছি, এখান থেকে এতটুকু জায়গা আমি মনে করলাম যে এইটুকু ইম্পর্টেন্ট, আমি এখান থেকে সিম্পলি জাস্ট ভিডিওটার উপর টাচ করবো, এখান থেকে স্লিপটে টাচ করে দেবো। দেন গাইস পাশের যে অংশটা আছে এটা আমি ডিলিট করে দেবো।
কারণ আমার পাশেরটা লাগবে না। এখন আমার এইটার কাজ করতে হবে, আমি কীভাবে কাজ করলে আমার কপিরাইটটা আসবে না। এখন আমাদের এইটার আর কি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাব সিম্পলি কাছে, এখান থেকে নয়েজে। তো এখান থেকে আমরা একটু সাইডে আসলাম, সাইডে আসার পর রিমুভ নয়েজে টাচ করে এখান থেকে আপনারা নয়েজটা রিমুভ করে দেবেন, তাহলে কিন্তু ভিডিওর যে নয়েজটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন গাইস আমাদের কাজ হবে রেশিও, মানে ইউটিউব বা ফেসবুকের দুইটারে কিন্তু একটা একটা করে রেশিও আছে। আমরা এখান থেকে রেশিওটা টাচ করে দেবো। দেন গেছে এখান থেকে আমাদের ফেসবুকের একটা রেশিও দিতে হবে। রেশিও দেওয়ার জন্য আমরা এখান থেকে 4.3 যেটা আছে এটা দিয়ে দেবো। গ্যাস 4.3 এটা দিয়ে দিলাম। দেন গ্যাস টিক মার্কে দিয়ে এখন ভিডিওটার উপর টাচ করবো। গ্যাস ভিডিওটার উপর টাচ করার পর এটা আমরা জুম করে আর কি সম্পূর্ণটা করে দেবো। এখান থেকে আমরা জুম করে সম্পূর্ণটা করে দিলাম। গ্যাস এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা এটার একটু কালার গ্রেডিং করে নেব। একটু কালার গ্রেডিং করার জন্য এখান থেকে আমরা যেন তাদের যে ভিডিও, ঠিক আছে, তাদের ভিডিও এটা প্রমাণ থাকতে হবে যে তাদের এটা ভিডিও, কিন্তু আমরা একটু কালার গ্রেডিং করে এমন একটা লুক নিয়ে আসবো যেন তাদের থেকে আর কি ভালো হয়। তাদের থেকে ভালো না হলেও এমনভাবে এডিট করবেন তাদের থেকে যেন একটু বেটার দেখা যায়। এখান থেকে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন কিন্তু গাইস দেখেন কিন্তু একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন আমাদের কিন্তু এটার ভয়েসটা রিমুভ করতে হবে। এখান থেকে এটার উপর টাচ করার পরে ইনহেন্স ভয়েস, তো এখান থেকে ভিডিওটার উপর টাচ করার পর এখান থেকে আমি একটু দেখাই দিই ভালোভাবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন ইনহেন্স ভয়েস, তারপরে এখান থেকে ইনহেন্স ভয়েস অ্যান্ড তার পাশে যে একটা অপশন আছে গেছে, আগে আমরা ইনহেন্স ভয়েসটা করে নেব। এটার উপর টাচ করে দিয়ে গেছে, এখানে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর কিছু সময় আপনাদের কিন্তু অপেক্ষা করতে বলবো, অবশ্যই অপেক্ষা করবেন এটা অন করে দেওয়ার পর। আমি এটা অন করে দিচ্ছি না, কারণ এটা অন করে দিলে অনেক সময় লাগবে। এখন আমাদের কাজ হবে এটার উপর টাচ করে দিয়ে গেছে, এখান থেকে দেখেন সাইডে দিয়ে একটা অপশন আছে ইনহেন্সের ভয়েস পরে, তো এখান থেকে দেখেন ক্যাপ ভয়েস অ্যান্ড রিমুভ ভয়েস। রিমুভ আগে এটা করবো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওটা রিমুভ করবো। এখান থেকে আমরা এটার উপর টাচ করে দেবো। এখান থেকে 100% হয়ে গেলে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। মানে একটা ভিডিওর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, মিউজিকটা জাস্ট রিমুভ হয়ে যাবে অ্যান্ড তাদের যে কথা বলার স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে। এটা 100% হয়ে গেলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখন আমাদের কাজ হচ্ছে আমি এখানে এইভাবে এডিট করে নিলাম। নেওয়ার করে আমরা যেটা করব এখান থেকে চলে যাব সরাসরি ইউটিউবে। গাইস ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব ফ্রি ব্যাকগ্রাউন্ড, মানে ফ্রি রোমান্টিক ব্যাকগ্রাউন্ড বা ফ্রি রোমান্টিক ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে FREE ফ্রি ব্যাকগ্রাউন্ড BACKGH ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট, তো এখান থেকে আমরা এটা সার্চ করে দিলাম। গাইস এইটার উপর এটা সার্চ করে দেওয়ার পর দেখবেন যে অসংখ্য লেভেলের এখানে কিন্তু ভিডিও আসবে। এখান থেকে দেখেন একটা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এই চ্যানেলটার মধ্যে প্রবেশ করবেন। গাইস এই চ্যানেলের ভিতরে যতগুলো মিউজিক আছে সবগুলো কিন্তু কপিরাইট মুক্ত, তারা কিন্তু কোনো প্রকার কপিরাইট দেয় না। এখান থেকে ভিডিওতে যাবেন। গাইস ভিডিওতে আসার পর এখান থেকে দেখবেন যে অসংখ্য লেভেলের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। তো আপনারা এইভাবে এডিট করে কিন্তু আপনারা একটা ফেসবুক পেজে আপলোড করবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করার পর এখান থেকে আমরা ক্যাপকার্টে চলে যাবো। গ্যাস ক্যাপকার্টে আসার পর এখান থেকে অ্যাড অডিও, তারপরে এখান থেকে এক্সপোর্টে আসার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছেন সিম্পল ওটা এখানে নিয়ে নেবেন। দেন গ্যাস অ্যাড অডিওতে টাচ করে দিবেন, তাহলে কিন্তু যে ভিডিওটা ডাউনলোড করছেন ওইটা কিন্তু অডিও আর কারণে এখানে কিন্তু কমপ্লিট অ্যাড হয়ে যাবে। এখান থেকে এটার সাউন্ডটা একটু কমাই দিবেন, এখানে ভলিউমে আসে এটা 1.18 এটা দিয়ে দিবেন। দেন গাইস তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এখন আপলোডের যোগ্য। তো এইভাবে আপনারা এডিট করে এখান থেকে ভিডিওটা হাই রেজলিউশনে সেভ করবেন, যেন মানুষ ফেসবুকে দেখে শান্তি পায়, যেন আপনাদের পেজটা ফলো করে মানুষ যেন আপনাদের ভিডিও দেখে শান্তি পায় অ্যান্ড তৃপ্তি পায়, এমনভাবে এডিট করবেন, একটু সময় নিয়ে এডিট করবেন। আমি এখানে যে স্পিডে এডিটটা দেখাচ্ছি এইভাবে আপনাদের কোনো প্রকার এডিট করার দরকার নাই। আপনারা অবশ্যই সময় দিয়ে ধৈর্য দিয়ে এডিট করবেন, ভালো একটা মানে মানুষকে একটা ভালো একটা রেজাল্ট দিবেন। দেখবেন যে অবশ্যই কিন্তু আপনাদের পেজটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্কিং করবে বা ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিং করবে। সো গাইস এইটাই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খোলা নিয়ে যদি আপনাদের অবশ্যই একটা ভিডিও লাগে আমি দিয়ে দেবো, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। 100 কমেন্ট হলে বা এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো গাইস এইটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গাইস আজকের মতোই আল্লাহ হাফেজ।